কিরে, তোর এখনো ঘর পরিষ্কার হয়নি? এখনো তো অনেক কাপড় পড়ে আছে, সেইগুলোই বা পরিষ্কার করবি কখন? আর ফুলের বাগানেই বা পানি দিবি কখন? তুই যে এত সুলো কাজ করিস না, ওই জন্যই তোর ওপর রাগ হয়। এই তো ম্যাডাম হয়ে গেছে, এখনই সব করে ফেলবো। আসলে বাড়িতে ঈশানের আব্বু একটু অসুস্থ, তো তাই আজকে একটু লেট হয়ে গেল। আপনি চিন্তা করেন না, আমি এখনই সব কাজ করে দেব। মা, আমি চলে এসেছি। চলে এসেছো আব্বু? আসো আসো। আজকে আবার তোর ছেলে এসেছে কেন এখানে? আজ কিন্তু আমাদের কোনো ভাত বেশি নেই, আজকে কিন্তু কোনো রকম তোর ছেলেকে ভাত দিতে পারবো না। না না ম্যাডাম, ও আজকে ভাত খাওয়ার জন্য আসেনি, ও এমনি আমাকে ছাড়া থাকতে পারে না, তো তাই আমার কাছে এসেছে। এসেছে খুব ভালো কথা, কিন্তু কালকের মতো যেন খাটের ওপর লাফালাফি না করে, তাহলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব, আগে থেকে বলে দিলাম। না না ম্যাডাম, ও কোথাও লাফালাফি করবে না, ও আমার কাছে চুপ করে বসে থাকবে। আপনি ঘরে যান। মা মা, আমি পানি খাবো। পানি খাবা আব্বু? ওই বারান্দায় যাও, ওখানে একটা গ্লাস আছে, গ্লাসে করে খেয়ে আসো। দিলি তো কাচের গ্লাসটা ভেঙে। তোকে এই গ্লাসে কে হাত দিতে বললো? তুই জানিস এই গ্লাসটার দাম কত? এই জন্য তোদের মতো ভিখারিকে ঘরে ঢুকতে দিতে নেই। ম্যাডাম, আমারই ভুল, আমি ওকে পানি খাওয়ার জন্য এখানে পাঠালাম। আমার আব্বুকে বকেন না, ও ছেলে মানুষ তো, কি করতে গিয়ে কি করে ফেলেছে। ছেলে মানুষ বড় মানুষ আমি বুঝি না, আবার যদি এইরকম হয় তাহলে কিন্তু আমি তোর মাইনে থেকে পয়সা কেটে নেব। এইরকম ভুল আর হবে না ম্যাডাম। ও মা গো, ও বাবা গো, তোর বাড়িতে থাকতে কি হয়? তোর জন্য আমি লোকের কাছে আর কত কথা শুনবো, আর কত অপমান হবো। সুরজ কোথায় গো? তাড়াতাড়ি আমার টাকা দাও। কিসের টাকা? কে নিয়েছে টাকা? বাপরে নাটক, গিলার সময় মনে ছিল না? কিসের টাকা, কে নিয়েছে টাকা? ভালোই ভালোই বলছি, টাকাটা দিয়ে দাও, না হলে এবার কিন্তু বাড়ি থেকে সুরজের মাথায় দড়ি বেঁধে নিয়ে যাবো। কিরে, এখানে বসে বসে কি করছিস? খেতে দে তাড়াতাড়ি, আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি কি মানুষের বাচ্চা? তোমার ছেলেটা যে জ্বর এসে পড়ে আছে, সে হুঁশ কি তোমার আছে? ঘরে একটা চাল নাই, ডাল নাই, নুন নাই, আর তুমি বলছো খেতে দে। খাবার কোথা থেকে আসবে? জ্বর এসেছে তো আমি কি করব? আর ঘরে চাল না ডাল না, জানিসই তো, দোকান থেকে আনতে পারিসনি, আর এখানে বসে বসে নাটক করছিস। হ্যাঁ, নাটক তো আমি করছি, আসলে কপালটা যে আমার পোড়া, না হলে আমি এরকম মদখোরের হাতে পড়ি। কি, তুই আমাকে মদখোর বললি? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। ও আল্লাহ গো, এ তুমি কার হাতে ফেললে আমাকে?
কি রে, ভুলে গেলি নাকি? এক কথা বারবার মনে করে দিতে হবে নাকি? এই নাও। 20 টাকা? তুই জানিস না সকালে আমার 2 কাপ চা 2 প্যাকেট বিড়ি লাগে? 30 টাকা দে, 30 টাকা। আমার কাছে যা ছিল তাই দিলাম। অতই যদি 2 কাপ চা খাওয়ার ইচ্ছা থাকবে তাহলে নিজের গতর খাটিয়ে খাও। আজকে আবার তোর ছেলেকে এনেছিস? আসলে তোদের লজ্জা নেই। আসলে ম্যাডাম, আমার আব্বুর না খুব জ্বর, তাই ওকে নিয়ে আসলাম। আজ কোনো ক্ষতি করবে না, আমি কথা দিচ্ছি, কোনো ক্ষতি করবে না। পপি, ও পপি, এই নাও তোমার বিরিয়ানি এনেছি, গরম গরম খেয়ে নাও। এ মা, 3 প্লেট কেন? এত বিরিয়ানি কি হবে? আমরা তো মাত্র 2টা মানুষ, 2 প্লেট আনলেই পারতে। তুমি তো বিরিয়ানি খেতে অনেক ভালোবাসো, তাই একটু বেশি করে আনলাম। আমার জন্য 1 প্লেট রাখো, আর তুমি যা পারবা খাও, বাকিটা ফেলে দিও। মা, ও মা, আমিও বিরিয়ানি খাবো। চুপ বাবা চুপ, এসব খেতে হয় না, এসব খেলে পেট ব্যথা করে। গরু আবার পেট ব্যথা, তাও আমি খাবো। দাঁড়া সোনা দাঁড়া, কান্না করিস না। আমার মাস পুজুক, টাকা পেলেই আমি তোকে বিরিয়ানি কিনে দেবো। না, আমি এক্ষুনি খাবো। আচ্ছা, কথা যখন শুনবি না তাহলে একটু থাম, আমি ম্যাডামের সঙ্গে চেয়ে তারপর তোকে দিচ্ছি। এ কি মজা, কি মজা। ম্যাডাম, আমার ছেলেটাকে একটু বিরিয়ানি দেন না, ও খাওয়ার জন্য খুব বায়না করছে, আর কাল থেকে ওর প্রচুর জ্বর, কিচ্ছু খায়নি। যদি একটু বিরিয়ানি খেয়ে ওর ভালো লাগে তাহলে তাই খাক। এই, তোরা কি কুকুর? একটু গন্ধ পেয়েছিস আর কুকুরের মতো শুকতে শুকতে চলে এসেছিস। বিরিয়ানি কি আমি তোদের জন্য এনেছি? তোর ছেলের জন্য কি বাড়িতে কিছু আনতেও পাবো না? নিয়ে যা তোর ছেলেকে আমার বাড়ি থেকে। আমি বিরিয়ানি খাবো মা, আমি বিরিয়ানি খাবো। একটু দাঁড়া মধু, তোর আব্বা বাড়ি আসুক, তোর আব্বা তোকে বিরিয়ানি এনে দেবে, একটু ধৈর্য ধর সোনা আমার। কিরে, তোদের এই মা বেটার ক্যাসেট কি বন্ধ হবে না? সারাদিন কি ঘন ঘন করে যেতে হবে? এই ঘ্যান ঘ্যান বলতে পারতো? তোর কি মাস বুঝেছে? টাকা দিয়েছে ওরা? কিছু টাকা দে তো, এখনো পেটে কিছু পড়েনি, ভালো লাগছে না কিছু। ছেলেটার আমার কাল থেকে জ্বর, তাকে একটা ওষুধও কিনে দিতে পারিনি, তার উপর এখন আবার বিরিয়ানি খাওয়ার বায়না ধরেছে। সেই আবদার পূরণ করবে কি করে সেই চিন্তায় আছি, আর উনি এসেছে টাকা নিতে। বললাম না কানে গোড়ায় ঘ্যান ঘ্যান করিস না, টাকা দে মাল খাবো। আমার এই দুধের ছেলের একটু বিরিয়ানি খাওয়ার শখ আমি পূরণ করতে পারবো না? কেমন মা আমি? মা, ও মা, তাহলে কি আমি আর বিরিয়ানি খেতে পাবো না মা? পাবি মধু পাবি, একটু অপেক্ষা কর, আমি তোকে বিরিয়ানি এনে দিচ্ছি। রাকেশ ভাই বাড়িতে আছেন? রাকেশ ভাই, একটু বাইরে আসেন না। কি হয়েছে? তুমি হঠাৎ আমার বাড়িতে আবার কি মতলব করে? ভাই, আমাকে কটা টাকা ধার দেন না, আমার মাস পড়লেই আপনাকে আমি দিয়ে যাব। কাল থেকে আমার ঈশানের খুব জ্বর, জ্বরের ওষুধ নেব আর 1 প্লেট বিরিয়ানি নেব। ছেলেটা আমার খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। তোমরা কি ভেবেছো টাকা কি গাছের পাতা?
তাই চাইলেই পাওয়া যাবে? তুমি একবার এসে টাকা ধার নিয়ে যাবে, সুরজ এসে একবার টাকা ধার নিয়ে যাবে। আমার কাছে কি টাকার পাহাড় আছে? ভাই, আমি তো টাকা নিতে এসেছি বিপদে পড়ে, আর টাকাটা পেলে আমার খুব উপকার হতো ভাই। আগে তোমার স্বামীকে আমার টাকা ফেরত দিতে বলো, তারপর কোনো টাকা পাবে। আর তাছাড়া গরিব মানুষের আবার এত বিরিয়ানি খাওয়ার শখ কেন? ভাত পায় না খেতে, আবার বিরিয়ানি খাওয়ার শখ। যাও এখান থেকে, কোনো টাকা পয়সা দিতে পারবো না। পাবি মধু, পাবি, একটু অপেক্ষা কর, আমি তোকে বিরিয়ানি এনে দিচ্ছি। পাবি সোনা, পাবি। তোর এই মা বেঁচে থাকতে তুই বিরিয়ানি খেতে পাবি। আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, কিছু বলবেন? ভাই, বিরিয়ানি কত করে? 120 টাকা। ক প্লেট দেবো? আসলে ভাই, আমার ছেলেটা না বিরিয়ানি খাওয়ার জন্য খুব কান্না করছে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ধারে একটু বিরিয়ানি দেওয়া যাবে ভাই? আপনি কি পাগল আছেন? চেনা নেই শোনা নেই, আর অমনি ধান নিতে চলে এসেছেন। যান তো, এখান থেকে যান। ভাই, আমাকে 1 প্লেট দিতে হবে না ভাই, সামান্য একটু দিলেও হবে। ছেলেটা আমার খুব কান্না করছে তো ভাই, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পরে আসেন, বেচতে বেচতে যদি থেকে যায় তাহলে আপনাকে দেব। এখন এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে ভাই, সন্ধ্যার পরেই আসবো। ওমা, চলো, সন্ধ্যা তো লেগেই গেল। তুমি বললা যে সন্ধ্যার পরে গেলেই দেবে। চলো মা, চলো। আব্বু, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমি তোমার জন্য এক্ষুনি নিয়ে চলে আসবো। না না, আমি যাবো, আমি যাবো। আব্বু, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য নিয়ে আসছি। কই ভাই, আমার সেই বিরিয়ানিটা দেন। আমার বিরিয়ানি মানে? আপনি বললেন না সন্ধ্যার পরে আসলে আমাকে বিরিয়ানি দেবেন, সেই বিরিয়ানির কথা বলছি। ও, মনে পড়েছে, কিন্তু বিরিয়ানি তো সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে মানে? আপনি বললেন যে আমাকে দেবেন। হ্যাঁ, তো সব বিক্রি হয়ে গেছে তো কি করব? বিক্রি না করে আপনার জন্য রেখে দেবো। যান তো, এখান থেকে যান। ভাই, ছেলেটা আমার অনেক আশা করে আছে ভাই, না পেলে আবার কান্না শুরু করে দেবে। একটু দেখেন না আছে কিনা। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না, নাকি বুঝতে চাচ্ছেন না? যান তো এখান থেকে। ওই মা, দাও বিরিয়ানি, আমি হাতে করে বাড়ি নিয়ে যাব। মধুরে, ওই বিরিয়ানি সব পুড়িয়ে গেছে, তোকে আমি কালকে কিনে দেব। এ মা, 3 প্লেট কেন? এত বিরিয়ানি কি হবে? আমরা তো মাত্র 2টা মানুষ, 2 প্লেট আনলেই পারতে। ম্যাডামের বাড়ির বিরিয়ানি খাইয়ে আমি আমার ছেলের খিদে মেটাবো।
চোর চোর। মা! সর্বনাশ, এ তো আমার বাড়ির কাজের মেয়ে সুমাইয়া। ঠিকই আছে, তোরা যেমন দিনে কাজ করার নাম করে লোকের বাড়ি চিনে রাখবি রাতে চুরি করার জন্য, তোদের সাথে ঠিক এমন হওয়াই উচিত। তুমি ওঠো মা, আমি আর বিরিয়ানি খাবো না মা। তুমি একবার কথা বলো মা, চোখ খোলো মা। মা, আমি আর কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমার সাথে কথা বলো মা।